নারায়ণগঞ্জবাসীর অর্ধ শতাব্দীর প্রতীক্ষা শেষ হচ্ছে। শীতলক্ষ্যা নদীতে নির্মিত হচ্ছে ১,৩৮৫ মিটার দীর্ঘ কদম রসুল সেতু। ব্যয় হবে প্রায় ৪০০ কোটি টাকা। গত ১৩ জুলাই সেতুর ওয়ার্ক অর্ডার শেষ হয়েছে। আগামী ডিসেম্বরেই শুরু হবে মূল সেতুর নির্মাণ কাজ। ইতিমধ্যে নদীর দুই পাড়ে জমি অধিগ্রহণ শুরু হয়েছে। নারায়ণগঞ্জ থেকে গোলাম রাব্বির ক্যামেরায় হাবিবুর রহমানের প্রতিবেদন। নারায়ণগঞ্জ শহর ভেদ করে বয়ে চলেছে শীতলক্ষ্যা। সিটি কর্পোরেশনকে দুই ভাগে ভাগ করায় যাতায়াতে দুর্ভোগ হয় দুই প্রান্তের মানুষের। ভোগান্তি কমাতে ২০১৭ সালে শীতলক্ষ্যার উপর সংযোগ সড়ক সহ ১,৩৮৫ মিটার সেতু নির্মাণের পরিকল্পনা করে নাসিক। অবশেষে সেতুটি আলোর মুখ দেখছে। সরেজমিনে দেখা গেছে সেতু নির্মাণের স্থানে নানা স্থাপনা অপসারণ ও প্রস্তুতকরণের কাজ চলছে। স্থানীয়রা মনে করে সেতুটি নির্মাণ হলে শহরের দুই অংশের সাথে তাদের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, যা তাদের জীবনমানে প্রভাব ফেলবে। এই সেতুটা হইলে মানুষের অনেক যাতায়াত আসায় অনেক মনে করেন সুবিধা হইব, আওয়া যাওয়ায়। রাত্র করে মনে করেন ২৫ টাকা করে ৫০ টাকা করে সিঙ্গেল আসতে হয়। ব্রিজ হলে আমরা অনাসে আসতে পারবো। নৌকা পানা ব্রিজ হইলে তাড়াতাড়ি দূরত্ব রিক্সা গাড়ি দা অ্যাম্বুলেন্স দা তাড়াতাড়ি দূরে যেতে পারবো। অনেক সময় দেখা যায় বৃষ্টি আসলে বা তুফান আসলে আমাদের অনেকেই হয়তো ব্রিজটা যখন হবে তখন চলাফেরার এত কষ্ট হইব না। দীর্ঘদিনের সমস্যা অবহেলিত থেকে বন্দরবাসী যে আমরা যে অবহেলিত এটা থেকে পরিত্রাণ পাই এই আশা করছি। নারায়ণগঞ্জ এলজিআরডির নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামান জানান, গত ১৩ জুলাই সেতু নির্মাণের ওয়ার্ক অর্ডার হয়েছে। আগামী ডিসেম্বরেই সেতুর মূল নির্মাণ শুরু হবে। আশা করছি আমরা পাইল টেস্টে চলে যাব, যেটা টেস্ট পাইলিংয়ের কাজ শুরু করব। টেস্ট পাইলিং কাজ শুরু হওয়ার সাথে সাথে আমাদের ফাইনাল কাজ শুরু হবে এবং এটা আশা করছি যে এই বছর শেষের নাগাদ আমরা একদম ফুল ফাইনালি আমরা মূল ব্রিজের কাজ শুরু করতে পারব। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মইনুল ইসলাম জানান, এই সেতু হলে শহর ও বন্দরের বহুদিনের দুর্ভোগ শেষ হবে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করার আশা প্রকাশ করেন তিনি। কদম রসুল ব্রিজের টেন্ডার হয়ে গেছে এবং সফটভাবে কাজ শুরু হয়েছে, যেটির ফলে আসলে এই ব্রিজটা নির্ধারিত সময়ের মধ্যে যদি শেষ হয় তাহলে নারায়ণগঞ্জ এবং কদম রসুল অঞ্চলের মধ্যে একটা সেতু বন্ধন স্থাপন হবে। এই সেতুটি শহরের ৫ নম্বর ঘাট এলাকার সঙ্গে বন্দর উপজেলার একরামপুরকে সংযোগ করবে, যা দুই প্রান্তের মানুষের যোগাযোগকে সহজ করবে। শরীফ আজাদ, প্রীতম, ৭১। দর্শক, যেমনটি বলছিলাম, শীতলক্ষ্যায় নির্মিত হচ্ছে কদম রসুল সেতু। এ নিয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। নারায়ণগঞ্জবাসীর বহু প্রতীক্ষার সেতু নির্মিত হচ্ছে। উচ্ছ্বাস কেমন দেখছেন যারা এলাকাবাসী রয়েছে তাদের মধ্যে, এবং কবে নাগাদ সেতুর মূল কাজ শুরু হতে যাচ্ছে? লাবণী, আপনি জেনে থাকবেন আসলে নারায়ণগঞ্জ বন্দর নগরী, পাশাপাশি বাণিজ্য নগরী এবং শিল্প সমৃদ্ধ এই শহর। এই শহরের গড়পতন ৪০০ বছর পুরনো হলেও আসলে বড় কোনো প্রকল্পের আওতায় এই শহর কিন্তু এখন আসতে পারেনি। এটা নিয়ে অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জের একটা দীর্ঘ ক্ষোভ ছিল, যেখানে নারায়ণগঞ্জ জাতীয় বাজেটের প্রায় ৩২% যোগান দিয়ে থাকে রাজস্বের। সেই জায়গায় নারায়ণগঞ্জ অনেকাংশেই আপনি বলতে পারেন যে বঞ্চিত ছিল। তো দীর্ঘ ৫০ বছর পর, স্বাধীনতার ৫০ বছর পরে দীর্ঘদিনের চাহিদা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে দুই ভাগে বিভক্ত করা এই যে শীতলক্ষ্যা সেতুটা আছে, শীতলক্ষ্যা সেতুর ৫ নম্বর ঘাট থেকে বন্দরের একরামপুর অঞ্চলের এই ব্রিজটা করার দাবি ছিল নারায়ণগঞ্জের বাসীর দীর্ঘদিনের। কারণটা বন্দরবাসী প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষ প্রতিদিন এপার ওপার হয়। তাতে করে নৌ দুর্ঘটনা কিন্তু আমরা প্রায় খবরে প্রচার করে থাকি। এই ধরনের দুর্ঘটনা হয়, অনেক জাহাজে এখানে চলাচল করে, মার্চেন্ট জাহাজ চলাচল করে, তারপরে আপনার অনেক ছোট ছোট নৌ ট্রলার চলাচল করতে হয় যাত্রীবাহী, যার কারণে ঝুঁকিটা বেড়ে যায়। তো তাদের একটা দাবি ছিল যে ব্রিজটা যেন হয়। অবশেষে ৪০০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সরকার অর্থায়নে চায়না জিবিসি কোম্পানি, জয়েন্ট ভেঞ্চার কোম্পানি অ্যাকচুয়ালি সে কাজটা ডিসেম্বরে শুরু করতে চাচ্ছে। এ নিয়ে আসলে জনগণের মধ্যে একটা চাপা আনন্দ রয়েছে। তারপরে তারা বাস্তবায়ন শেষ না হওয়া পর্যন্ত হয়তো সে পূর্ণাঙ্গ আচ্ছ্বাসটা, কারণ দীর্ঘদিনের চাহিদা যেহেতু বিষয়টা ছিল। এর বাইরে যে কথাটা বলতে হয়, সেতুটো ১.৩৮৫ দৈর্ঘ্যের হলেও অ্যাপ্রোচ সড়ক সহ ৩.৫ কিলোমিটার হবে। তো এটা নির্মিত হলে বাণিজ্যের এপার ওপার সিটি কর্পোরেশনকে কানেক্টিভিটি তৈরি করবে। শত শত মানুষ যে প্রতিদিন যাতায়াত করে তাদের একটা
যাতায়াতটা সহজ হবে। আপনি হয়তো দেখছেন যে আসলে এই নদী ঘিরে কিন্তু অসংখ্য শিল্প প্রতিষ্ঠান, ডকইয়ার্ড থেকে সিমেন্ট ফ্যাক্টরি থেকে শুরু করে জাহাজ নির্মাণ শিল্প, অজস্র প্রায় শত শত প্রায় 1700-র উপরে এই শিল্প প্রতিষ্ঠান এই নারায়ণগঞ্জে রয়েছে, যেগুলো এই নদী নির্ভর। এবং এই নদী এবং বন্দর এবং শহরকে যুক্ত করার যে ব্রিজটা এখন হতে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি হলে মানে অর্থনৈতিক যেমন উন্নতি হবে, পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান সহজ হবে। তো যে কথা বলতে হয় লাবণী, এই ব্রিজটা শেষ পর্যন্ত হওয়ার পরই মানুষের যে সুবিধাটা পাবে, তাতে কিন্তু জাতীয় অর্থনীতির মধ্যে একটা অর্থনৈতিক বিষয়টাও যোগ হবে। যেখানে মানুষের 32% রেভিনিউ যোগ হতো জাতীয় অর্থনীতিতে, সেটা অবশ্যই বাড়বে এবং এতে করে জীবন মানও সহজ হবে এবং ব্যবসা কেন্দ্রিক যে নারায়ণগঞ্জের জীবনযাপন সেটা আরো সহজ হবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, শীতলক্ষ্যায় নির্মিত হচ্ছে নারায়ণগঞ্জবাসীর বহুল প্রতীক্ষিত কদম রসুল সেতু। এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।